এক ভক্ত তখন দেওঘরে আসা যাওয়া রীতি ছিল। দেওঘরে ট্রেন চলাচল করত কয়লার ইঞ্জিন, আপনারা জানেন আগের দিনে কয়লার ইঞ্জিনে ট্রেন চলাচল করত বেশিরভাগ। এক ভক্ত স্টেশনে বসে আছে দেওঘরে যাবে বলে, স্টেশনে বসে আছে, বেশ ভালো ভক্ত, নির্দিষ্ট নিশ্চিন্তে নিজের মনে নাম জপ করছে। নাম জপ করতে করতে স্টেশনে বসে আছে, ঠাকুরের কাছে যাবে, মনটা এমনিতেই আনন্দে ভরপুর, বুঝতেই পারছেন। ঠাকুরের সেই দয়াল প্রেম স্বরূপ মূর্তিমান, তার কাছে যাওয়া মানে একটা বিরাট ভেতরে একটা আনন্দ হয় যে তার কাছে যাচ্ছি, তার সেই স্নেহ পরশ আমরা পাবো, তার সেরকম মুখ দেখতে পাবো, এই একটা বিরাট আনন্দ মনের মধ্যে রয়েছে। এক মনে তিনি নাম জপ করছেন। তো ট্রেন আসার সময় হয়ে গেছে, বেশ স্টেশনটা বেশ গমগম করছে, লোকজন ভর্তি হয়ে গেছে। ট্রেন আসার আগে যেমন স্টেশন ভর্তি হয়ে যায় লোকজনে, সেই পথে যাওয়ার জন্য স্টেশন ভর্তি হয়ে গেছে। এবার ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেছে, সেই ভক্ত যথারীতি আগে থেকে টিকিট কেটে রেখেছে, সে যথারীতি ট্রেনের মধ্যে গিয়ে বসেছে। তো ট্রেনের মধ্যে বসার পর ট্রেনের মধ্যে গিয়ে বসে তো ট্রেনের মধ্যে গিয়ে বসার পর সে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল যে নাম। এত লোকের মধ্যে কে কাকে কি বলছে, প্রচুর গলমল গলমল আওয়াজ করছে, কে কাকে কি বলছে সে অত কেয়ার করলো না। ঠিক আছে, সে বসেছে, যথারীতি সিট পেয়েও গেছে। তো তখন আবার একবার শুনলো নাকি হঠাৎ করে কেউ বলছে গুরু গম্ভীর স্বরে, এই নামটা বললাম যে। সে ঠিক এদিক ওদিক তাকিয়ে দেখছে কিন্তু কিছু বুঝতে পারলো না। তারপর ট্রেন চলতে শুরু করেছে, সেই অবস্থা আবার নাম বলছি। হট করে ভক্ত তখন কি করলো, আর কোনো কিছু না ভেবে না ট্রেন থেকে নেমে পড়লো একদম স্টেশনে। সবে চলতে শুরু করেছিল, ট্রেন থেকে নেমে পড়লো। তারপর ট্রেন রানিং হয়ে গেল, ট্রেন বেরিয়ে চলে গেল। সেই ভক্ত কিন্তু ওই ট্রেনে আর যাওয়া হলো না। যাই হোক, পরের ট্রেনে সে যাওয়ার ব্যবস্থা করলো। তখন কিন্তু দিনে বেশি ট্রেন ছিল না, একটা ট্রেন মিস করলে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আবার একটা ট্রেন পাওয়া যেত। তো শেষ অবধি সেই ভক্ত কিন্তু দেওঘরে পৌঁছালো। দেওঘরে পৌঁছালো অনেক লেট করে পরে, কিন্তু কথা হচ্ছে পথিমধ্যে যা ঘটার তো ঘটে গেছে। ওই যে ট্রেনটায় সেই ভক্তটা বসেছিল সেই ট্রেনটা কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার ফলে প্রচুর লোকজন সেখানে মারা গেছে, প্রচুর জনের বহুত ক্ষতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভক্ত দেওঘরে পৌঁছেছে, মানে দেওঘরে ওই জায়গাটা ক্রস করেই তো যেতে হয়েছে, সুতরাং সবকিছুই চোখের সামনে দেখে নিয়েছে, কি কি কাণ্ড ঘটেছে সেগুলো সব দেখেছে এবং শুনতেও পেয়েছে বিভিন্ন লোক মাধ্যমে, বিভিন্ন সব। যাই হোক, সেই ভক্ত পৌঁছেছে দেওঘরে। যাওয়ার পর ঠাকুরের কাছে গেছে। ঠাকুরের কাছে যাওয়ার পর ঠাকুর যখন মিটিমিটি হাসছেন, বসে আছেন মিটিমিটি হাসছেন, তো ঠাকুর বলছেন কিরে বেঁচে আছিস তো? তো ভক্ত তখন প্রচন্ড রেগে গেছেন। ভক্ত বলছেন ঠাকুর, আমি এতদিন জানতাম তুমি দয়ালু, এতদিন জানতাম তুমি পরম দয়াল, বিশ্বের সবাই তোমার সন্তান, তুমি সবাইকে সন্তান রূপে দেখো, কিন্তু তুমি যে এত স্বার্থপর তা তো জানতাম না। সব ভক্ত স্তম্ভিত হয়ে গেছে, সেখানে যত ভক্তরা বসে আছে না সবাই স্তম্ভিত হয়ে গেছে। কি ব্যাপার, কি ঘটলো? এই ভক্ত এত অপমান, ঠাকুরকে অপমান, তো চরম অপমান করছে ভক্ত, বিষোদ্গার করছে রীতিমতো যে তুমি এত স্বার্থপর, এত ধান্দাবাজ, এত আপন বোঝো, তো আমি জানতাম না। আমি ভাবতাম তুমি সবার পিতা, সবার স্বর্গে সমান চোখে দেখো, তো আমাকে তো তুমি বাঁচালে, তো এত যে আরো লোকজন ছিল কই, তুমি তো তাদের বাঁচালে না, তাহলে তুমি কিসের ঠাকুর, কিসের ভগবান, ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর সেই ভক্তকে কি কথা বলে জানেন? জোরে, আমি তো সবার জন্য ডাক দিচ্ছি রে, আমি তো সবার জন্য ডাক দিয়েছি, কিন্তু দেখ যে একমাত্র টিউন করায় রাখছে সেই তো শুনতে পাবে, অন্য কেউ কি শুনতে পায়? অর্থাৎ একটা জিনিস খুব ক্লিয়ার যে ঠাকুর ডাক দিয়েছেন সবার জন্য, কিন্তু
সেই ঠাকুরের চ্যানেলটা যে ধরিয়ে রেখেছে সেই তো একমাত্র শুনতে পাবে। আপনি কি ধরিয়ে রেখেছেন তো ঠাকুরের চ্যানেলটা অল টাইম? তাহলে আপনিও এরকমই পরমপিতার কৃপা ধন্য হতে পারবেন, পরমপিতার আশিস পেতে পারেন। চলুন ফিরে যাই আমাদের সেই আগেকার গ্রামগঞ্জে, অর্থাৎ যখন ইলেকট্রিক লাইটে চল ছিল না, গ্রামগঞ্জে বেশিরভাগ মাটির বাড়ি আর খড়ের চাল এবং লণ্ঠন, কুপি এইসব চলতো। সেই সময়কার কথা বলি। এক ভক্ত বিছানায় শুয়ে আছে, তো সেই ভক্ত রাত্রে বিছানায় শুয়ে আছে। তখনকার দিনে ঘরের মধ্যে কিন্তু কুপি জ্বলতো, বিছানার পাশে মশারি খাটিয়ে শুয়ে আছে, বিছানার পাশে একটা কুপি জ্বলছে। কোনোভাবে বা কোনো কারণে ওই কুপিটা উল্টে গেছে। ভক্ত স্বপ্নে দেখছে কুপিটা উল্টে গেছে, উল্টিয়ে তা থেকে তেল গড়িয়েছে, কেরোসিন তেল ভরা থাকতো ওতে, তেল গড়িয়েছে। সেই তেল তার বিছানায় যে কাঁথাটা পাড়া আছে, মানে পেতে শুয়েছে, সেই কাঁথাটাতে তেল সোপ করেছে। তার ফলে আগুনটাও ধরে গেছে, তেলে আগুন ধরে গেছে, ওই আগুন এসে বিছানাতেও ধরে গেছে। মশারি খাটানো ছিল অলরেডি, বিছানার চারপাশ আগুন ধরে গেছে। ভক্ত স্বপ্নে দেখছে, চিন্তা করুন কথাটা। তো স্বপ্নে দেখতে দেখতে যখন গরম লেগেছে, ঠিক আছে, তখনও সে জানতে পারেনি, মানে গরম লাগেনি, তখনও সে জানতে পারেনি বিছানায় কিন্তু অলরেডি সত্যি সত্যি আগুন লেগেছে। এবং ভক্তও কিন্তু স্বপ্নে সেটা বাস্তবিক দেখছে। দেখতে দেখতে আগুন ক্রমশ তার কাছে আসছে, এই দেখে ভয়ে সে চিৎকার করে উঠেছে। যখন সে চিৎকার করে উঠেছে, ভয়ে যখন সেই ভক্ত চিৎকার করে উঠেছে, তখন দেখছে শ্রী শ্রী ঠাকুরের বিরাট এক মূর্তি, যে মূর্তি তাকে কোলে নিয়ে বসে আছে। এবং শ্রী শ্রী ঠাকুর সেই আকাশ থেকে মাথা দুলিয়ে তাকে বলছে, কিরে তোর ভয় কি, তুই তো আমার কোলে বসে আছিস, আগুন জ্বলছে জ্বলুক না। তো বাস্তবিক এরপরে তার বাড়ির লোকজন জেগে গেছে, বাড়ির লোকজন দেখে সেখানে তার মা চিৎকার করে উঠেছে আগুন জ্বলছে বলে। তখন তার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে সত্যি বিছানার চারপাশে আগুন জ্বলছে। তখন সে বেরিয়ে আসার ব্যবস্থা করে বিছানা থেকে এবং রক্ষা পায়। বুঝতে পারছেন, যারা তাকে ডাকে, যারা তার নাম করে, তারা যে কতভাবে তার আশীর্বাদ ধন্য হয়, কতভাবে তার পরশ লাভ করে, সে আপনার অজান্তেই হয়তো, কিন্তু আপনি যদি তাকে ডাকতে থাকেন, তাহলে তার আশিস, তার স্পর্শ, তার স্নেহ আপনি যে পেতে পারেন, পাওয়া যে যায়, তার প্রমাণ কিন্তু বারে বারে। আমি যে গল্পগুলো বলছি, এগুলো কিন্তু গল্প বলে ভাববেন না, কারণ এগুলো প্রতিটাই বাস্তব ঘটনা। হয়তো আগেকার, কিছুদিন আগেকার ঘটে যাওয়া ঘটনা, ঘটে যাওয়া না হলে তো আমরা জানতে পারি না কি ঘটবে, সেটা তো আমরা জানতে পারবো না, তাই না? তো কি ঘটেছে সেই ঘটমান ব্যক্তিদের কাছ থেকে বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যখন সেগুলো জানতে পারি, সেগুলোই আমরা একমাত্র আমাদের এই চ্যানেলে নিয়ে আসতে পারি। তাই এই ঘটনাগুলো কিন্তু খুবই বাস্তব, রিয়েল। আর একটা ছোট্ট ঘটনা বলবো। একবার সেই সময়ে রেলে চাকরি করা অনেক গুরু ভাই ছিল, ঠাকুর তখন দেওঘরে রয়েছেন, রেলে চাকরি করা অনেক গুরু ভাই ছিল, যারা কিন্তু রেলের টিকিট চেকার থেকে শুরু করে রেলের ড্রাইভার পর্যন্ত অনেক ঠাকুরের ভালো ভালো গুরু ভাই, যারা কিন্তু এইসব পজিশনে চাকরি করতো সেই সময়, আগেকার দিনে। তো একটা জায়গায় গিয়ে এমন একদিন অবস্থা হয়েছে, এক গুরু ভাই ছিল, তার সহকর্মীরা তাকে খুব খ্যাপাতো, যেহেতু সে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিল, নাম করত, তাকে খুব খ্যাপাতো। সে শ্রী শ্রী ঠাকুরের যাজন করার চেষ্টা করত, কিন্তু তার বাকি সহকর্মীরা কিন্তু পছন্দ করতো না, প্রচন্ড খ্যাপাতো এইসব নিয়ে, উল্টে তাকেই প্রচন্ড হেনস্থা করত। যাই হোক, মানে সে খুব হাস্যাস্পদ হয়ে গেছিল সবার কাছে, এবং তাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য খুব করতো। একদিন কি ঘটেছে, তাদের ট্রেনটা, ড্রাইভাররা বসে আছে, আগেকার দিনের ট্রেন, ড্রাইভাররা বসে আছে, চলছে ট্রেন, চলতে চলতে কোথাও একটা লাইনে এমন অবস্থা হয়েছে
যে ক্রসিং পড়েছে। তো এমন ভাবে ক্রসিংটা পড়েছে যে ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সে বেরিয়ে যাওয়ার পর এই আর একটা ট্রেন যেটা আসছে গন্তব্যমুখী, মানে একটা বেরিয়ে যাচ্ছে সামনে দিয়ে আর একটা এই দিক দিয়ে আসবে, এইভাবে ক্রসিংটা পড়েছে, বুঝতে পারছেন? তো এইটা বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু একে ধাক্কা মারবে, এমন ভাবে সিচুয়েশনটা হয়ে গেছে। এই ট্রেনে যারা ড্রাইভার আছে তারা বুঝতে পারছে সিচুয়েশন। দ্বিতীয় ট্রেন তো সামনে বেরিয়ে গেছে ইঞ্জিন, বাট এই ট্রেনে যারা এগিয়ে আসছে তারা বুঝতে পারছে সিচুয়েশন যে ধাক্কা ছাড়া আর কোনো পরিণতি নেই, হবেই অবশ্যম্ভাবী ধাক্কা। তো এই অবস্থায় ড্রাইভার তো যথারীতি তার যা যা করার থাকে সেগুলো সব করেও কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে, মানে ঘটবেই, এটা ঘটতে চলেছে। সেই মুহূর্তে সেই ড্রাইভার কিন্তু ওই ট্রেনে রয়েছে, তার সহকর্মীও রয়েছে, বলে আজ দেখবো তোর গুরুর কত শক্তি, দেখা আজকে তুই এই ঘটনা যদি রুখতে পারিস তো রুখকে দেখা, তুই তো বহুত কিছু বলিস গুরুর এই ক্ষমতা ওই ক্ষমতা, আজকে তুই রুখে দেখা। তো ভক্ত সেই মুহূর্ত থেকে তার নাম জপতে শুরু করে, ভীষণ ভাবে জপতে শুরু করে। তারপর যখন একদম মানে ট্রেনে ধাক্কা লাগবো অবস্থা এসেছে, তারা তো সব চোখ বুঝে ফেলেছে, ঠিক আছে। তো কি ঘটলো জানি না, ওই ট্রেনও কিন্তু বেরিয়ে গেল, এদের কিন্তু ধাক্কাও লাগলো না, যেহেতু তারা চোখ বুঝে ফেলেছিল। সামনে কি ঘটেছে তারা কেউ জানে না, হাঁপ ছেড়ে বাঁচলো তারা সবাই। যখন ধাক্কা লাগলো না তখন তারা হাঁপ ছেড়ে বাঁচলো, দেখলো না ওই ট্রেন বেরিয়ে গেছে, এই ট্রেন নিশ্চিন্তে চললো, তারা হাঁপ ছেড়ে বাঁচলো, গোটা ট্রেন হাঁপ ছেড়ে বাঁচলো, বিরাট একটা বিধ্বংস কাণ্ড থেকে গোটা ট্রেনটা বাঁচলো। তো সেই ভক্ত যখন দেওঘরে এর পরে পৌঁছায়, শ্রী ঠাকুর বলেন, বাবা একটু বুঝে শুনে চলো, যখন তখন তোমরা যদি এইভাবে প্রেসার করো, তোমরা তো জানো না একটা ট্রেন থামাতে কতটা শক্তির প্রয়োজন হয়, আমারও তো প্রেসার লাগে বলো। তো ব্যাপার হচ্ছে এইরকম, অর্থাৎ তিনি ইচ্ছা করলে কি না পারেন। আপনারা এর আগে শুনেছেন বামাখ্যাপার গল্প, যে চলন্ত ট্রেন থামিয়ে দিয়ে বামাখ্যাপা যাচ্ছিল, সেই মুহূর্তে ট্রেন আসছিল, চলন্ত ট্রেন থামাতে হয়েছিল সে মামাকে। তো ব্যাপারটা সেই রকমই, ভগবান ইচ্ছা করলে সবই পারেন ভক্তের জন্য, কিন্তু একটাই আমাদের দুঃখ, ভগবান নিজের দেহকে রক্ষা করার জন্য কিছু করেন না, এইটার জন্য তিনি ভক্তদের উপর ডিপেন্ড করেন। আর আমরা হতভাগ্য, আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারিনি, তার এই নশ্বর শরীরটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। নশ্বর কেন, তার এই দেহটাকে, মানব দেহটাকে কিন্তু আমরা উপযুক্ত সময়ের আগেই হারিয়ে বসেছি, এটাই আমাদের হতভাগ্য। ভালো থাকবেন, আজকের ঘটনা এখানেই শেষ করলাম। জয় গুরু। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, রসে বসে থাকুন এবং আনন্দিত হয়ে থাকুন, মুখর থাকুন তার নাম গানে, তার জয় গানে। বন্দে পুরুষোত্তমম।